ধন্যবাদ আপনার সকলকে। এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল হক সাহেব। উনি ওনার পেশাগত জীবনের 25 বছর পূর্তি অনুষ্ঠান আজকে আয়োজিত করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিই। আজকের এই 25 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব মিজানুর রহমান ভাই এবং অ্যাডভোকেট বাবুল ভাই, জনাব অ্যাডভোকেট সুব্রত সেন, অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব এবং অ্যাডভোকেট আব্দুল খলিলুর রহমান মিজান ভাই, কাজী মোহাম্মদ মনির হোসেন মামা সহ আরো আইনজীবীরা রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন এবং তার অ্যাসোসিয়েটরা সবাই রয়েছেন। পটুয়াখালী আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এবং সাবেক নির্বাচিত এজিএচও ছিলেন এবং 2001 সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পেয়েছেন। পাশাপাশি 22 সালে উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বোর্ডের মেম্বার হয়েছেন। ওনার পেশাগত জীবনের 25 বছর পূর্তি অনুষ্ঠান উনি করেছেন এবং বিজ্ঞ আইনজীবীরা ওখানে উপস্থিত রয়েছেন। সকল আইনজীবীদের পক্ষ থেকে আপনাকে আজকের এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন করে যাই এবং বৃহত্তর এই চরাঞ্চল এবং এই পটুয়াখালী হলে বাংলাদেশের সাউথ অঞ্চল এরিয়া, এই দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একজন আইনজীবীর হিসেবে অনেক কিছু করা যায়। আমরা আজকে গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি অনেকেই পটুয়াখালীতে এসে এবং বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন, মামলা মোকদ্দমা দিয়ে প্রতারিত হচ্ছেন। এবং গ্রাম বাংলার ছেলে হিসেবে আমি যখন গ্রামে ফেস করি তখনই কিন্তু অনেকেই আমাদেরকে এই ধরনের বক্তব্য উপস্থাপনা করেন। আমরা আশা করছি যে পটুয়াখালীতে যারা কিংবদন্তি আইনজীবীরা রয়েছেন এবং পটুয়াখালীতে যারা স্বনামধন্য আইনজীবীরা রয়েছেন তারা হয়তো পেশাগত আচরণের মধ্য থেকে এবং পেশাগত আচরণের আওতায় থেকে বার কাউন্সিলের অ্যাক্ট মেনে তারা হয়তো আইন প্রফেশন করে বলে আমি আশা করি। এবং এখানে যারা বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন আমি সকলকে আহ্বান জানাবো, আগামী দিনে আপনারা যারা আইন পেশা করবেন এবং আইন পেশা যারা জড়িত থাকবেন এবং যারা আইন পেশায় জনস্বার্থে কাজ করবেন এবং একজন লয়ারের জীবনে সবচেয়ে বড় কাজ হলেন আপনি মানুষের জন্য কি করতে পেরেছেন। মনে রাখ, লয়ার হলেন মামলা রচয়িতা এবং তিনি মানুষের সকল সমস্যার সমাধান করার জন্য আইনজীবীরা কাজ করতে পারেন। এই 25 বছর পূর্তি উপলক্ষে আমি আপনাকে অনুরোধ করবো আগামী দিনে এই অঞ্চলের মানুষরা, এই সাগর পাড়ের মানুষরা যেন পটুয়াখালীতে এসে মামলা হয়রানি না হয়, তারা যেন আইনিভাবে যে সহায়তা দেওয়ার জন্য একটি বার কাউন্সিল অ্যাক্ট মেনে একজন আইনজীবীর যে কর্তব্য এবং দায়িত্ব সেটা যেন আপনারা পালন করতে পারেন সেই উদ্যোগটা আহ্বান করছি। পাশাপাশি যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি এবং যে আইনজীবীরা এখানে উপস্থিত রয়েছেন সকল আইনজীবীদের লাইফ সার্থক হোক। আগামী দিনে আপনারা যারা আইনজীবী রয়েছেন এবং তারা এই পটুয়াখালী অঞ্চলে গরিব মেহনতি মানুষের কাছে এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে আপনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। আইন সেবার মধ্য দিয়ে এই উদ্যোগটা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।